আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজ নিয়ে আসলাম এমন একটি চিকেন কোরমা রেসিপি। এটি এতটাই মজা হয়, আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি এটি ফার্স্ট টাইম ট্রাই করেছি, অসাধারণ হয়েছে। আগে অনেকভাবে ট্রাই করেছি, এটাই বেস্ট। চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে আমি এরকম রেগুলার কাট করে চিকেন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন। আর এখন 1/3 কাপ দিয়ে দিলাম ফেটানো টক দই, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লবণ। খুব সুন্দর করে টক দইয়ের সঙ্গে চিকেনটাকে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 1/3 কাপের মতো দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। এখন আমি কিছু গরম মশলা অ্যাড করব। আর প্রথমে দিয়ে দিলাম 3টা এলাচ, 3টা লবঙ্গ, 4 টুকরো দারচিনি। এটাকে 2-1 মিনিট খুব সুন্দর করে ভেজে নেব, খুব সুন্দর অ্যারোমা বের হওয়া পর্যন্ত। 2-1 মিনিট ভাজার পরে আমি এখন দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকেও 2-1 মিনিট ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব সুন্দর করে 3-4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতো তরল দুধ। আর এখন দিয়ে দেব 1/3 কাপের মতো টক দই। টক দইটাকে দিয়ে খুব সুন্দর করে 4-5 মিনিট মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে বাসায়। আপনার এই ঘ্রাণে অনেকেই বুঝে যাবে আপনি বিশেষ কোনো কিছু রান্না করছেন। আর এর ফাঁকে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচেরও কম ভাজা জিরার গুঁড়া। গুঁড়া মশলাটাকে দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। 2-3 মিনিট পরে দিয়ে দিলাম 1/2 কাপের মতো পানি। ঢাকনা দিয়ে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে দেখুন মশলার গায়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এখন আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম চিকেনটাকে দিয়ে দেব। খুব সুন্দর করে মশলার সঙ্গে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আমি আরও 1/3 কাপের মতো দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখন আমি 1/2 কাপের মতো দিয়ে দিলাম তরল দুধ। দুধটার সঙ্গে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আর এখন আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। আর মুখে কামড়ে কামড়ে যদি পড়ে তাহলে কিন্তু অনেক খেতে ভালো লাগবে। আর এখন দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। দারুণ একটি ফ্লেভার আসবে এই ঘি দেওয়ার কারণে। 2-1 মিনিট রেখে রান্না করব। দেখুন ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে, আর চিকেনটাও কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। আসলে যদি ফোনে রান্নার ঘ্রাণ বা স্বাদ দেখানো যেত বা বলা যেত, তাহলে কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে পারতাম যেটা এভাবে রান্না করলে কতটা মজা হয়। ঈদ চলে আসছে, আর এই ঈদে কোরমা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আমিও কিন্তু এভাবে প্রথমবার রান্না করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, সবাই অনেক প্রশংসা করেছে এই চিকেন কোরমাটা খেয়ে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।